as a tiger. Recharge yourself. Feel now, Uralda. আগের বার খেতের সব আমন ধান ওটায় খায় নষ্ট করে ফেলাইল। ধানের পরিবর্তে পাইলাম চিটা। এইবার এই 2 কারি জমিতে ধান লাগাবো না, পাট লাগাবো। জি ভাইজান, বুঝতে পারছি। আর ওই চরাস্ত্রের যে জমি আছে না, ওই জায়গায় ধান লাগাবো। এই পোকায় কিভাবে ধান নষ্ট। ভাইজান, এই ধান খেতে পাট আর পাট খেতে ধান, এইভাবে উল্টা পাল্টা লাগে আপনি বালা মুসিবত থেকে রক্ষা পাইবেন। পাবো না কে? এই তুই কি মনে করছ? বাপ দাদার সাথে সারা জীবন এই কাজ শিখছি। কিভাবে ধান ভালো হয়, কিভাবে পোকা নষ্ট করা লাগে, সেটা আমি খুব ভালো করেই জানি। ভাইজান, ভালো করে জানেন যে গত বছর সব ধান পোকা খেয়ে ফেলাইছে, তখন কি করছেন? সবসময় বেশি কথা। এই গরুরে গাল দিছিলি? দিছিলাম। পানি দিছিলি? না দেই নাই। তা দিবি কে? নিজে তো গামলা মেরে খাস আর সাতকি মেরে পানি খাস। এই বেটা, গরুর তৃষ্ণা লাগে না? যা গরুর পানি দে, যা পানি খাওয়া। আপনি দিয়ে না, আমি কি রোদ্রে খাওয়া রাখুন নাকি? সাথে যে একটা নরসিংদী। আগে কোথায় কাম করতো? ইটের ভাটায়। এই জায়গায় 5 বছর কাম করছি, কিন্তু মালিক বিদেশ গেছে, ভাটা ভেঙে দিয়ে গেছে। খেত কামারের তো কোনো কাজের অভিজ্ঞতা নাই, দিলে করতে পারবা? দেখা দিলে পারো। সব কাজ দেখা দিলে হয় না, এই কাজ করতে হইলে আগে জানতে হয়, বুঝতে হয়। বড় ভাই, আপনি আছেন না, একটু যদি দেখা দিতেন, মানে আমার অবস্থা বেশি একটা ভালো হয়েছেন। টাকা পয়সা কিছু দিতে হইব না, খালি 3 বেলা ভাত দিলে আমি পেঁয়াজ মরিচে ডলে খাইলাম। আর যদি হাত খরচ ওইটা সমস্যা নেই। আচ্ছা চলো, দেখি তোমার কি কাম পাওয়া যায়, চলো। লিজা, আরে গেলা কই? আইতাছি। জলদি আসো। ওর নাম জামাল। আজকে থেকে আমাদের বাড়িতেই থাকবে, খেতে খামারিতে কাজ করবে। আপনি এটা কোনো কাজ করলেন? আমি আপনার বাড়ি কাম কাজ করি, আমি কি কাম কাজে কখনো কোনো সময় ফাঁকি দিছি বলেন? এরপর আমার জায়গায় আপনি আবার নতুন একটা লোক নিয়েছেন, আপনি আমার পেটে লাথি মারছেন। ওরে বুঝাও তো, তুই তো আসছি, তুই তো কাজ করবি, লগে লগে ও করবে। একটু কাম কাজে কাঁচা, তোর দেওয়া দিয়ে কাম শিখবে। বুঝতে পারছি, আমার সিস্টেম তাই না? ভাইজান, তুমি এটা কারে ধরে নিয়ে এসো? এটা তো দেখা মনে হয় না কোনো কাজ কাম পারবো। আরে পারবো পারবো, ওর একটা কাজের দরকার, আইসা আমার কাছে কইলো, ওরে আমি নিয়ে এসি। দেবিয়া পারবা না? দেখা দিবেন, দেখা দিলে আমি একদম মেশিনের মতো দেখবো। খালি মুখে কইলেই হয় না, শরীরেও শক্তি থাকতে হয়। দেখা মোনা সাদা মোনা কিছুই পারবো না। আরে বাদ দে তো, ও পরিচয় করা দিই। এ হইতেছে তোমার বাদী, আর ও হইতেছে আমার একমাত্র কলিজার টুকরো বই, সাইলা। এই ভাবির আপারে যখন দেখবা সাথে সাথে সালাম দেবা, সাথে আমারও, কারণ আমি তোমার ওস্তাদ। দিবা দিবা। আচ্ছা হ্যাঁ, থাকবো কই? কেন আবেলের লগে থাকবো? কিরে আবেল, তোমার সমস্যা হইব না তো? না, আমার কোনো সমস্যা নাই, তবে অনো রাতের বেলা কিন্তু নাক ডাকতে পারবা না, নাক ডাকার সাথে সাথে গার ধাক্কা দিয়ে বাড়ি করে দেবো। এই যা, নিয়ে যা, তোর ঘরে নিয়ে যা। শোনো, লাও।
আপনি তুমি সত্যি সত্যি আমাদের বাড়িতে চলে আসলা? হ্যাঁ, তোমার ভাইয়াকে বোকা বানায় চলে আসছি, টেরও পাইনি। ভাইয়া বোকা না চালাক একবার ধরা খাও, ঠিকই বুঝবা। সামলে নেব, এখন সামলে নিচ্ছি না, সামনেও দেখবা সব কিছু সামলে নিব। আমি ধরা খেলে কিন্তু খবর আছে। তুমি কেন টেনশন করছো? আমি যদি ধরা খাই, তোমার ভাই যা বলার আমাকে বলবে, তোমাকে তো কিছু বলবে না, তাই না? আর আমার যদি কিছু হয়, তোমার তো কিছু যায় আসে না, বিকজ তুমি তো আমাকে ভালোবাসো না। তোমার ফ্যামিলিতে কেউ পাগল টাগল আছে নাকি? একজন, পুরোপুরি না, হচ্ছে একটু একটু করে। এই যে তোমার জন্য এভরিডে একটু একটু। সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। আর তা না হলে এত সুখের জীবন ফেলে কেউ ক্ষেত খামারে কাজ করতে আসে, এটাও না আমার জানা ছিল না। হাতে ধরো, দেখো আরো কত কঠিন কঠিন টাস্ক করতে পারি। আবির, আমি চলে যাই। কেউ দেখে ফেললে তোমার পরীক্ষা শুরু হওয়ার আগেই কিন্তু বিদায়ের ঘন্টা বেঁচে যাবে। ধরো না একবার, তোমার জন্য সব রিস্ক নিতে পারবো, ট্রাস্ট মি। এগুলো সিনেমার ডায়লগ নাকি বাস্তবে প্রযোজ্য দেখা যাবে। শালা, আমার গ্রেট গ্র্যান্ডফাদার একটা কথা বলতে হয়, মানুষের জীবন সিনেমার থেকেও বেশি সিনেম্যাটিক। থাকো তুমি তোমার সিনেমা নিয়ে। চলো, গুড নাইট। আরে ভাই, তুমি কি লাগাই দিয়েছো? তোমার কিভাবে শিখিয়ে দেব? তুমি কি কাজ করতে আসো? হ্যাঁ ভাইজান, আপনি কারণ হয়েছেন তো, কাম কাজ কিছুই পারতেছেন। হ্যাঁ, শিখাই একরকম করে আর এক রকম। ওই পাবেল, তুই কি আগে পারতি নাকি? হ্যাঁ, তুই তো আমারে দেখে দেখে শিখছস, ওরে শিখায় দে, ও পারবো। ভাই, আমি যখন ভাড়ায় কাম করতাম তখন আমার একবার খালি দেখা দিচ্ছে, এরপর সব নিজে মেশিনের মতো করে লেছি। মেয়া ইটের বাটা আর এই ধান খেত কিন্তু এক না। ইটের বাটা তোমার তুমি হাত দিয়ে তরিয়ে ধরে আর এই দিকে প্রতি খাটায় কাজ করতে হয়। এই অল্প কটা নেবা, নাও ধরো, ধরেই আমার মতো দাও। এই দেখো, এই আরে ওই বেটা, আরে এত কত কষ্টা কাম কর। ঠিক আছে ভাইজান, দেখছো? এই দেখছো শুধু? হ্যাঁ, আবার অনেক কাম করছেন, এবার আইন খায় নেন। রে, তুই খাওয়ান নিয়ে আইসস? অন্য কেউ নাই? কে ভাইজান, আমি এসি তো কি হইছে? আরে না, পাবেল তো কিছুক্ষণ পর যাই তো খাওয়ান আনতে। আসলে ওই যে নতুন লোকটা কাজ কাম করতে পারে নাকি হুদায় আমাকে অন্ন ধ্বংস করতেছে, এটাই দেখতে আইছি। আরে নতুন মানুষ, আস্তে আস্তে ঠিকই পার। ভাইজান, তুমি কি চাষাবাদের স্কুল খুলে বইছো যে নতুন লোক আইব আর তুমি শিখাইবা? হইছে হইছে। আর পাবেল, জামাল, আসো, হ্যাঁ নাও। জি ভাইজান, চলো এটা চলো। আর তোমরাও খায় নাও, চল ওদিকে বসি। ভাই নাস্তা করা বন্ধ করেন ভাই।
জামাল 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 গোল গোল জামাল গোল 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 সরো তো, তুমি যাও তো, যাও যাও, শরীর থেকে সোনার গন্ধ গেছে। কি রে এত চিল্লাচিল্লি কিসের? আমি কেমনে কি কমো? আমি ঘরের মধ্যে ঘুমাই রয়েছিলাম, উঠে দিয়ে গোয়াল করে ঘুমাই আছি। তাহলে ওর কি তোরে ঘর থেকে উঠে নিয়ে গেছে? উঠাইলে জামাল নিয়ে উঠাইবো, ওর সে আরো সুরত ভালো। কত জামাল কি হয়েছে? ভাই কথা খেয়েছিল ভাই, ঘুমের মধ্যে আমি যদি নাক ডাকিয়ে দিলে হ্যাঁ আমার লাত্তি দিয়ে বের করে দিব। কারণ আমি তো আর হ্যারে লাত্তি দিতে পারতেছি না, এমন নাক ডাকা ডাকছে না পেরে পর আমি কোলে লয়ে যে গোয়াল ঘরে রেখে পড়ছি ভাই। ঠিকই তো আছে, তুই কইছিলি না জামাল যদি নাক ডাকে তোর গলা ধাক্কা দিয়ে তার ঘর থেকে বার করে দিবি। আর তুই নাক ডাকছোস, জামাল তোরে বার করে দিছে, ঠিকই তো আছে। সর এই কই ভাই, এতক্ষণ নাক ডাকার সমস্যা ছিল, আমি সোনার গন্ধ। সত্যিই তো। এই যা যা, বসে করে ঘুমা ঘুমা। ভাইজানের জন্য তুই শুধু মাপ পাই গেলি না রে তোরে। কোথায় গন্ধ? যাও তো, যাও যাও। সারাদিন খাবি আর বাথরুম করবি, একটু কম করলে হয় না? হ্যাঁ, আমি তো মেহমান, মেহমানের সাথে কিরকম ব্যবহার করে? সরি সরি সরি। এই যে সোনা পাখি, এদিকে আসো, এদিকে আসো, যাও ওদিক যাও, ওদিক যাও। কোনো কাজকে কিন্তু ঘৃণা করতে হয় না মিস্টার আবির, সব কাজই সমান। আসছিলাম ভালোবাসার পরীক্ষা দিতে, ভাবছিলাম যে প্রশ্নপত্র সহজ হবে, কিন্তু এখন দেখি বিসিএস পরীক্ষার থেকেও কঠিন। এই যে আবার গিভ আপ করবা নাকি? গিভ আপ চান্স নাই। তারপরও ভেবে দেখো, এখনো কিন্তু তোমার হাতে সময় আছে। বড়লোক বাবা মায়ের একমাত্র একটা হ্যান্ডসাম ছেলে, ওই ঢাকার শহরে মার্সিডিজ অডি নিয়ে ঘুরবে, সে কিনা ভালোবাসার পরীক্ষা দিতে গরুর কবর পরিষ্কার করতেছে। আমার হাতে একটাই অপশন আছে, অপশন ইউ, তুমি। তুমি এত কিছু করার পরও যদি আমি রাজি না হই, কষ্ট পাবো, কিন্তু আফসোস থাকবে না। অ্যাটলিস্ট সবাইকে বলতে পারবো যে সরি, ট্রাই করছি। কি ব্যাপার শায়লা, তুমি এখানে কি করো? আরে ভাবি, এই যে নতুন পোলারা কাজ কাম পারে কিনা ওইটাই দেখতে এসেছি। আমাকে বাড়িতে তো অনেক মানুষই কাজ করে, কই কারো কাজ তো কখনো দেখতে আইতে দেখলাম না। ভাবি, সব মাসে তো কাজ কাম পারে, ভাইজান আজ পর্যন্ত জাগরে জাগরে আনছে, সব মানুষ কাম পারে, কিন্তু এই পোলাটারে দেখা মনে হয় না কাজ পারে, এটাই চেক দিতে আইসি আর কি। ভাবি, আমার মনে হয় কি ভাইয়ের থেকে মনে হয় আপা কাম কাজ নিয়ে একটু বেশি চিন্তা করে। কত কম কও, গৃহস্থ বাড়ির মাইয়ারা একটু এমনই হয়। কাজ করো, কাজ না করলে কিন্তু তোমার চাকরি নোট করে দিমু আর তোমার ফট করে দিমু। জি। জামাল পোলাটারে আমার কেমন জানি সন্দেহ হয়। কেমন সন্দেহ? ওকে তোমার দিকে বদ্ধ ধরে তাকাইছে না?
আরে না, ওইরকম কিছু না। অত ঠিক মতো চোখের দিকে তাকাই কথা কয় না। তাহলে সন্দেহ কেন? আমার কেন জানি মনে হয় ওই বাড়িতে কাম করতে হ্যাঁ নাই, অন্য কোনো মতলবে আইছে। আর দূর, ওরে বাজার থেকে আমি নিয়ে আইছি। খুবই সহজ সরল একটা ছেলে, ওর মধ্যে মতলব থাকবো কিসের জন্য? আরে মানুষের মতলব কি চেহারা দেখে বোঝা যায়? তেম না, একটা কামও ঠিক মতো করতে পারবে। আমি কই কি, তুমি না বাড়িতে টাকা পয়সা বেশি রাখবো, কখন কার মনে কি আছে কোন যায়? এই যে তোমার গলায় সোনার সেক, হাতের মালা, কামের দুল, নাকে নাক ফুল, এগুলি নিব না? শোনো বউ, মানুষকে বিশ্বাস করলে দুনিয়াটা সহজ হয়। যার ভিতরে যত অবিশ্বাস, তার কাছে দুনিয়াটা তত কঠিন। ও যদি আমার ক্ষতি করার চেষ্টা করে, ওর কলাটা না কোপ দিয়ে পালায়। তারপরও সাবধানের মাইল নেই। তুমি চিন্তা করো না, এই ফারুক মণ্ডল মানুষ চিন্তা ভুল করে না। ও সহজ সরল তো, তাই তোমার কাছে এমন মনে হয়। যাও, আমার জন্য ফাইন করে এক কাপ চা বানাও। ও হ্যাঁ, চাইতেছি। বেড়ে কি বোম্বাই মরিস না? কাম করে খেতের ভাবলা জমিদারে বলা বোম্বাই মরিচ চিনে না। আবেল ভাই, খাওয়ার সময় আজারের কথা কম করেন। ভাই বেয়াদবি না নিলে একটা কথা তুই কও। Royal Tiger, recharge yourself. Feel now, Unalda. আমার একটা মরিচ দেবেন? আরে তুমি এটা খাইতে পারবে না। আপনি এটা খাইতে পারবেন না, এটা অনেক জান। আরে পারতো না গা? পারবে পারবে, মরিচ ছাড়া তো কিছুই জড়তো না। কি পারবা না? অবশ্যই পারবে, খাও খাও খাও। ভাই মরিস অনেক জাল কিন্তু। Oh. Oh. Salad খাও, salad খাও। Salad খাও, salad খাও। Oh. কিরে বাবেল, যা দেখতো।
আবির তুমি এখান থেকে চলে যাও। তোমাদের এখানে আসার পর থেকে সবাই তো আমাকে জামাল বলে দেখে। আমি ভুলে গেছিলাম আমার নাম আবির। থ্যাংক ইউ, তুমি মনে করে দিচ্ছ। তুমি হাসছো আবির? আমি তো তোমার সাথে ফান করছি না। এই লাইফটা তোমার জন্য না আবির। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। যাওয়ার জন্য আসেনি। আমি জানি আবির তোমার কষ্ট হচ্ছে এখানে। দেখছো তুমি তোমার হাতের কি অবস্থা করছো? বাহ, আমার হাত দেখে ফেলছ তো। শালা আমি না বুঝতেছি না আমার সাথে ভালো লাগা উচিত নাকি খারাপ। এই হাতটা ঠিকই দেখলা, আমার ভেতরটা দেখতে পারলাম না। না দেখতে পারলাম না, কারণ আমি যেটা দেখতেছি সেটা তুমি দেখতেছো না। শোনো আবির, আমার আর তোমার স্ট্যাটাস কখনোই এক না। তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কোনো কিছুই এক না। তোমার আর আমার এক হওয়া মানে আকাশ মাটি এক হওয়ার সমান। আমি না অনেক প্র্যাকটিক্যাল আবির, তাই আমি চাই না যে বামন হয়ে আমি চাঁদের দিকে হাত বাড়াই। তুমি না মাত্র বললো তুমি প্র্যাকটিক্যাল। এটা কোনো প্র্যাকটিক্যাল মনের কথা? বামন কি, চাঁদ কি? শালা আমি তোমাকে একটা প্র্যাকটিক্যাল কথা বলি। তুমি একটা মানুষ, আমি একটা মানুষ। তুমি এমন একজন মানুষ যাকে আমি অনেক বেশি ভালোবাসি, আর এটা প্র্যাকটিক্যাল, এটা সত্য। এটা ভালোবাসা না, এটা তোমার মোহ। মানুষ যখন প্রেমে পড়ে তখন তার চোখে একটা পর্দা থাকে, আবার সে যখন বাস্তবতায় ফিরে আসে তখন তার চোখের পর্দাটা কেটে যায়। আর তোমার চোখের পর্দাটা কেটে যাওয়ার পরে আমার জন্য যাই হোক না কেন, আমার প্রতি তোমার ভালোবাসা থাকবে না। ভালোবাসা থাকবে না কে বলছো তোমাকে এটা? হ্যাঁ, তুমি কিভাবে বলতেছো ভালোবাসা থাকবে না? আমার ভালোবাসা ভালোবাসা নাকি মোহ নাকি ইনফ্যাচুয়েশন, সেটা আমাকে বুঝতে দাও। তুমি না আসলে নিজেই জীবনটাকে সিনেমা বানায় চলতেছো শালা। হ্যাঁ বানাই ফেলছি তো, বাস্তব থেকেই তো সিনেমা হয়, তাই না? শোনো আবির, আমি না আমার ভাইকে অনেক ভালোবাসি, অনেক মানে অনেক। দুনিয়া যদি ওলটপালট হয়ে যায়, কিংবা আমি তোমার ভালোবাসার জন্য যদি মরেও যাই, আমি তাও আমার ভাইকে অপমানিত হতে দিতে পারবো না। শালা কেন অপমানিত হবে? হ্যাঁ, আমি একবার রাজি হয়ে যাও, সব কিছু সুন্দর বানায় ফেলবো। আমি কাউকে অপমানিত করতে দেবো না। আমি না বুঝতে পারছি, তোমাকে বোঝানোর সাধ্য আমার নাই। তুমি থাকো, যা করছিলে তোমার মতন তুমি করো। তারপর তুমি যখন বুঝতে পারবে যে এই জীবনটা তোমার জন্য না, তখন ঠিকই নিজের জায়গায় ফিরে যাবে। শালা শালা শোনো, আমি ফিরবো না, বুঝছো? আর আমি যদি ফিরি না তোমাকে নিয়ে ফিরবো। এই আয়, দেখছিস তোরে ডাক দিলাম, তুই চলে আসলি। আর যার আসার কথা সেই আসে না। খা, তুই খা, তোরে নিয়ে চলে যাবো। নে
থামো তো ভাবি, কতক্ষণ ধরে একটা জাম্বুরা পারার চেষ্টা পারতেছো না। তুমি থাকো, আমি গাছে উঠতেছি। হ, আর খায়া দেয় কাম নেই। তোমার এখন বিয়ার বয়স হয়েছে, কয়দিন পরে বিয়া দিতে হবে। এখন যদি গাছে উঠটা কোমর ভাঙো, তাইলে তোমার ভাই আমার মায়েরা ফেলাইবো। আর তাছাড়া বিয়ার পরে বাচ্চা কাচ্চা কোলে নিবা কেমনে? কি যে আজে বাজে কথা কম না। দাও, আমি দেখতেছি। এই জামান, এদিকে আসো তো, এদিকে আসো। ওয়ালাইকুম সালাম, এদিকে রাখো। ওই যে গাছ উঠে তাড়াতাড়ি করো, আরে সুন্দর হয়ে যাইতেছে। গাছ উঠে কয়টা জামগুলো পাইরা দাও। চল, এই যে এই জামগুলোটা আর এটা পাইরা দিবা, এগুলো পাকছে। আরে ভাবি, তুমি কারে কি কইতাছো? ও এগুলো পারবো না। আরে এটার মতো সহজ কাম পারবো না মানে কি? পারবে না তুমি? আরে কি দেখতেছো? তাড়াতাড়ি করো, সুন্দর হয়ে যাইতেছে তো। যাও, এই যে উঠো, জলদি জলদি উঠো। খাইতে মজা হইবে। একবারে মরিচ দিয়া বট্টা করে বানায় খাও। কিন্তু তুমি কারে যে কি কান দিলা? সাবধানে। কি হ্যাঁ, কোমর ভেঙে গেছে? বেশি কথা বলছো? তোমার আগেই কইছিলাম ভাবি, কয়েকটা অকর্ম এটি পারবো না। আর তুই এক কাজ কর, ওরা ঘরে নিয়ে যা, আমি ওরে ব্যথা দূর করেন। এটা গাছ, তোমার বাড়ির লিফট না যে উঠবার উপরে ঠাস ঠাস করে নিয়ে যাইবো। আবির, আমি না আর সহ্য করতে পারতেছি না তোমার এই পাগলামি। তুমি কালকে সকালবেলা এখান থেকে ঢাকা প্যাক করবা, আর তা না হলে ভাইয়াকে আমি সবকিছু বলে দেব। প্লিজ বলে দাও। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি তাকে বলতে পারিনি। একটু হেল্প করো, যাও গিয়ে নিজে বলে দাও। যাও, যাও না। তুমি এখান থেকে যাবা না আবির? হ্যাঁ যাবো, তোমাকে নিয়ে যাব। আমাকে নিয়ে যাবা মানে? তোমাকে নিয়ে যাবো মানে তোমাকে সাথে নিয়ে যাব। আমি কে তোমার, আর তুমিই বা কে আমার? তোমাকে তো আমি ভালোই বাসি না যে তোমার সাথে আমি এখান থেকে চলে যাব। আমার ভাইয়ার না এই গ্রামে একটা সম্মান আছে। কেউ কোনো কিছু জানাজানির আগে তুমি প্লিজ এখান থেকে চলে যাও। শালা, আমি এখন কিছুই করছি না যেটাতে মান সম্মান চলে যাবে। এটা গ্রাম, তোমাদের বড়লোকদের সোসাইটি না যে তোমরা যা খুশি তাই করবে আর কেউ কিচ্ছু মনে করবে না। এখানে আত্মসম্মানের অনেক ভ্যালু। পান থেকে চুন খুঁজতে মানুষ কি না কি ভাবে। কেউ কিছু বলবে না। একবার পারমিশন দাও, আমি গিয়ে তোমার ভাইয়ের সাথে কথা বলি। আমি সব ঠিক করে ফেলবো, ট্রাস্ট মি। আবির ভাইয়া তোমাকে একদম জানে মেরে ফেলবে। মারুক। তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ফিজা ফিজা তোমার ভাইয়া মেরে ফেলুক, তুমি আমার লাইফে না থাকলে আমি এমনিতেও মরে যাবো। সো বেটার নো হারাতে মরো। আমি আগেই বলছিলাম এই ছেলের আচার আচরণে সমস্যা আছে। তোমরা কেউ আমার কথা বিশ্বাস করো না। এখন তোমরা ভাইজান, তুমি আবিরে যেমন ভাবতেছো আবির তেমন না ভাইজান। আবির? আবির কে? বলো। ও সব কিছু নিয়ে ওর আর আগে বাড়ি ছেড়ে চলে যাবে।
ওরে যদি আমি বাড়ির আশেপাশে দেই একদম মাটির তলে পুঁতে ফেলাবো। আর শায়লার টাকার পড়াশোনা সব বন্ধ। আমি যত তাড়াতাড়ি পারি শায়লার বিয়ে দেবো। আপনাকে কষ্ট করতে হবে না ভাইয়া। আপনি যেহেতু চাচ্ছেন না আমি এখানে থাকি, আমি একটা কথা কি জানেন, আমি এখানে এসে ভুল করিনি। আমি এমন একটা জিনিস দেখে গেলাম যেটা এখানে না আসলে হয়তো কখনোই দেখতে পারতাম না। ভাই বোনের বন্ডিং, ফ্যামিলি বন্ডিং। আসলে আমি তো শহরে বড় হয়েছি, ওখানকার মানুষগুলো একটু অন্যরকম। এক ফ্ল্যাটের মানুষ জানেই না পাশের ফ্ল্যাটে কে থাকে, নাম কি, দেখতে কেমন। অথচ আপনাদের মনে মানুষের জন্য কত মায়া, কত সহজে আমি একটা হেল্প চাইলাম, আমাকে এতদিন নিয়ে আসছেন। শালা তুমি বলতো না তোমার ফ্যামিলি গরিব, আমার ফ্যামিলি অনেক বড় লোক। এই কথাটা কখনো বলবো না। তোমার কাছে যেটা আছে সেটা অনেক দামি। তোমার ফ্যামিলি, তোমার ভাই। গরিব আমি, আনলাকি আমি, আমার এরকম একটা ভাই নাই। আমার যদি এরকম একটা ভাই থাকতো না, আমার এত টেনশনই করতে হতো না, এখানেও আসতে হতো না। সেই হয়তো বা এখানে এসে তোমাকে আমার কাছে নিয়ে যেত। ভাইয়া আমি খুবই সরি ভাবি। আপনাদেরকে এরকম সিচুয়েশনে ফেলার ইন্টেনশন আমার ছিল না। যদি সম্ভব হয় প্লিজ আমাকে মাফ করে দেবেন। তোমাকে কতবার বলছিলাম যে ভাইয়া সবকিছু জানার আগে তুমি এখান থেকে চলে যাও। তখন যদি তুমি আমার কথা শুনতা তাহলে তো আর এইভাবে মার খাইতে হতো না, তাই না? মার খেলাম, কত হলো,
ঔষধ খেলাম, ক্ষত চলে গেল। কিন্তু আমি যদি তোমাকে ছেড়ে চলে যেতাম, আমার বুকের ভিতর যে ক্ষত হতো সেটা তো ওষুধ খেলে যেত না শালা। আবার ট্যারামি করো না তো। ভাইয়া যদি তোমার ওপর আবার খেপে, তোমার কিন্তু এবার রেহাই নাই। মারবে? মারো, মারুক। তোমার ভাইয়ের মার খাওয়ার জন্য আমি প্রস্তুত, কিন্তু তোমাকে হারানোর জন্য আমি প্রস্তুত। হারাতে তোমাকে হবে, কারণ ভাইয়ার বিরুদ্ধে কি আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। আর ভাইয়া কোনো দিনও তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। কেন দেবে না? হ্যাঁ, বলো কেন দেবে না? সমস্যাটা কোথায়? আমি তো শিক্ষিত একটা ছেলে, একটা ভালো পরিবার থেকে বিলং করি। প্রবলেমটা কোথায়? আমার বাবার অ্যাসেট, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আমি না একটা জিনিস বুঝি না, একটা ছেলের ফ্যামিলির যখন কোনো কিছু না থাকে তখন ওই ছেলেটাকে বিয়ের জন্য যোগ্য মনে করে না মেয়ের ফ্যামিলি, তখন বলে না এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিব না। একটা ছেলে যখন অনেক কিছু থেকে যায় তখন সেই ছেলেটাকেও যোগ্য মনে করে না, বলে এই ছেলের কাছেও মেয়েকে দিব না। মেয়েকে তাহলে দিবে কার কাছে আমাকে বলো? হ্যাঁ, কতটুকু অর্থ থাকলে পছন্দের মেয়েটাকে বিয়ে করা যাবে আমাকে বলো? বা নিজের পরিবারকে যে বলো, এই বাংলাদেশের প্রত্যেকটা মেয়ের বাসায় গিয়ে বলো যে তারা যেন একটা বাটখারা কিনে প্রত্যেকটা ফ্যামিলির বাসায় দিয়ে আসে, সেখানে একটা মাপ দিয়ে আসে যে এই মাপের অর্থ আপনারা রাখবেন, তাহলে ভালোবাসার মানুষটাকে আপনারা পাবেন, না হলে পাবেন না। আবির, তুমি আমাকে ভুলে যাও। ঠিক আছে, আমি ভুলে যাব। তুমি পারবা আমার এই ফেসটা ভুলতে? আমি যা যা করছি সব কিছু ভুলতে? আমাদের জীবনে যা যা ঘটছে সব কিছু ভুলতে পারবা? আমার ভুলার কি আছে? আমি তো তোমাকে ভালোই বাসি না। আসছো কেন তাহলে? এখানে কেন আসছো তাহলে? কেন আসছো বলো না, পূর্ণ দেখাতে। লাগবে না আমার করুণা। আমি তোমার কাছে এত দূর থেকে এখানে এসে সবকিছু করুণা নেওয়ার জন্য তো করছি না শালা। আমার শুধু একটু ভালোবাসা দরকার ছিল, যেটা তুমি আমাকে বাসোই না। সমস্যা নাই, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, সবাই জানে তুমি আমাকে ভালোবাসো না। ওকে, তুমি যাও এখান থেকে, যাও না, যাও। যাও। আবির শোনো, আমার তোমাকে যা বলার ছিল সব বলছি, আর কিচ্ছু বলার নাই তোমাকে। ভাইজান, আপনি গেলে অর্ডার দেন, আর হাত পাও কাইটা নদীর মধ্যে বস্তা করে ফেলাই দিন। ওই তুই চুপ কর। তুই কি শায়লারে ভালোবাসোস?
বুঝা কইস কিন্তু তাহলে একদম কবজিয়ে কল্লা ফেলা দেবো। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. শালারে ভালোবাসাস? অনেক ধরে বসি, অনেক। ওই! আমি তোকে ভালোবাসার কাছে হাইরা গেলাম। হাইরা গেলাম রে তোকে ভালোবাসার কাছে। ভাইজান আমার বোনের আমি এমনি এমনি তোমার হাতে তুলে দিব না। সাহেল আমার একমাত্র বোন। তোমার বাবা মানে খবর দাও, তারা যদি রাজি থাকে আমি দুমদাম করে আমার বোনের বিয়ে দিব। ভাইজান তাহলে কি চাপাতিয়ার ছোড়া ঘরে রেখে না লাগবো, খেলা এখনো শেষ হয় নাই, ওটা ভালো করে দাঁড়তে। যে ভাইজান আরে বেটা, আমার বোনের বিয়েতে গরু ফালান লাগবো না, এইটা দিয়ে আমি 8-10টা গরু জবাই দিব। এই যে চাষা ভাই, অনেক তো চাষাবাদ করলেন, এবার ভাত খেয়ে নেন। তোমাকে পেয়ে আর এই ফসলগুলো দেখে একটা বিষয় অনুধাবন করলাম। কি অনুধাবন করলে? অনেক কষ্টের পর এই ফসলগুলো দেখে কৃষকের যেমন খুশি খুশি লাগে, তোমাকে যতবার দেখি আমার ঠিক এমন খুশি খুশি লাগে। নয়া কৃষক তো তাই। ছালা ভাবতেছি আর কখনো শহরে যাব না, গ্রামে থেকে যাব, এখানে কৃষকের কাজ করব, সংসার করব, অনেকগুলো বাচ্চা নেব। কি বলো? আর এই ফসলগুলো শহরে কিভাবে পাঠাবা? আমার শ্বশুরের অডি গাড়িতে নাকি মার্সিডিসে? খোঁচা? হ্যাঁ খোঁচা?